ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। সিলেবাস তোমাদের পাবলিশ হয়ে গিয়েছে, তো সেই মতোই কিন্তু আজকের যে ক্লাস বা যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করছি সেটা কিন্তু পুরোপুরি তোমাদের সিলেবাস বেসড থাকবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমাদের মেজর পেপার 16 এই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া পুরো কোর্স ফি যেটা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো, ফর মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো কোর্স ফি স্ট্রাকচার। অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। চলো এবারে আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখো, তাহলে পুরো যে সিলেবাসটা তোমাদের দিয়ে দেওয়া রয়েছে সেটা কিন্তু ডিপেন্ড করছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের ওপরে। ঠিক আছে, মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের ওপরেই ডিপেন্ড করে আছে। ইউনিট 1 দেখো কি আছে, মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। তাহলে এর উপরেই বেস করে অবভিয়াসলি সমস্ত টপিকগুলো হবে। 1 নম্বরে কি রয়েছে, মেন্টাল হেলথ। এবার মেন্টাল হেলথের মিনিং, তার এলিমেন্টসগুলো কি রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স, কজেস অফ পোর মেন্টাল হেলথ, সিমটমস অফ গুড মেন্টাল হেলথ, এইগুলো কিন্তু ইউনিট 1-এ তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। দেখো, এভাবে একটুখানি রাখার চেষ্টা করা হয়েছে। মেন্টাল হেলথ, এটার মধ্যে স্টেট অফ ওয়েলবিং, রিয়ালাইজিং পোটেনশিয়াল, সমস্ত কিছু কিন্তু এভাবে রাখার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ইউনিট 1-এ 2 নম্বর টপিকে দেখো মেন্টাল হাইজিন সম্পর্কে রয়েছে। এখানে রয়েছে মেন্টাল হেলথ, এখানে রয়েছে মেন্টাল হাইজিন। তো মেন্টাল হাইজিনের মধ্যে মিনিং, এইমস এন্ড স্কোপ অফ মেন্টাল হাইজিন, রিলেশনশিপ অ্যামং মেন্টাল হেলথ, মেন্টাল হাইজিন অ্যান্ড এডুকেশন। এই যে রিলেশনশিপটা রয়েছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো ইউনিট 2-তে কি রয়েছে, ইউনিট 2-তে রয়েছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। ঠিক আছে, অতিরিক্ত চিন্তা বা সেগুলোকে আমরা কি করে কম করতে পারি, তো সেইগুলো সম্পর্কে ইউনিট 2 আমাদের রয়েছে। এই যে দেখো, স্ট্রেসের মিনিং, নেচার, কজেস দিয়ে দেওয়া আছে। তারপরে এখানটার থেকে আর কি জানতে চেয়েছে যে রোল অফ পেরেন্টস, টিচার্স অ্যান্ড ইনস্টিটিউশনস ইন প্রিভেনশন অফ মেন্টাল হেলথ। তাহলে এই যে রোলগুলো প্রত্যেকটা পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে টিচারের ভূমিকা কি রয়েছে এক্ষেত্রে। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা ইউনিট 3-তে, মেন্টাল ডিসঅর্ডার্স। দেখো, এখানে মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে অনেকগুলো হয়েছে, চুরি করার প্রবণতা, মিথ্যে কথা বলা, তারপরে হচ্ছে অনেক জায়গাগুলো কিন্তু রয়েছে, অ্যাগ্রেসিভনেস রয়েছে, স্লিপ ডিসঅর্ডার রয়েছে, ইটিং ডিসঅর্ডার রয়েছে, অটিজম রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমাদেরকে পড়তে হবে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এভাবে হচ্ছে পুরো বিষয়টা রয়েছে। দেখো, 3 নম্বরে রয়েছে ড্রাগ এডিকশন। এখান থেকে তার সিমটমস, কজেস, রোল অফ ইনস্টিটিউশনস, এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এখান থেকে কভার করতে হবে। এবার চলে এসেছে একদম লাস্ট ইউনিট 4, সাইকোলজি অফ অ্যাডজাস্টমেন্ট। তো এখান থেকে কি করতে হবে, 1, 2, 3 তিনটা সাব টপিক কিন্তু দেখতে পাচ্ছ। অ্যাডজাস্টমেন্টের মধ্যে তোমাদেরকে মিনিং, মেথডস অ্যান্ড প্রসেস করতে হবে। 2 নম্বরে রয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট, যেখানে কনসেপ্ট, কজ অ্যান্ড রিমিডিয়াল মেজার্সগুলো করতে হবে। 3 নম্বরে রয়েছে ডিফেন্স মেকানিজম। ঠিক আছে, যেখানে ডিসপ্লেসমেন্ট, এই যে জায়গাগুলো রয়েছে, দেখো একটু ছবিটা দেখলেও তোমরা কিন্তু বুঝতে পারবে। অ্যাডজাস্টমেন্ট রয়েছে, ম্যাল অ্যাডজাস্টমেন্ট রয়েছে, এবং এই পাশে কিন্তু সমস্তটাই দেখো এভাবে ছবির মতন করে দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যার যেভাবে সুবিধা সেভাবেই কিন্তু বুঝে নিও, সিলেবাসটা বুঝে নিও। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। সিলেবাস তোমরা চাইলে এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো। তো এই হচ্ছে পুরো বিষয়টা। চ্যানেল ফলো করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে কি হবে বলো তো, সিলেবাস আজকে আলোচনা হয়ে গেল, পরের দিনে এই সিলেবাস ধরে কিন্তু আমি ধারাবাহিকভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করব। তার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে পুরো ডিটেলস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।